আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। কুকিং স্টুডিওর আজকের পর্বে পুষ্টিগুণে ভরা কাকরোলের একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে কাকরোল ভাজা। এই কাকরোল ভাজাটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে। এরকম সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি এখানে 400 গ্রাম কাকরোল নিয়েছি। এখন আমি কাকরোলের উপরে যে কাঁটাগুলো থাকে সেগুলো একটা পটেটো পিলারের সাহায্যে হালকা করে ফেলে দিচ্ছি। আপনারা ফেলতে না চাইলে কাঁটাগুলো রেখে দিতে পারেন। এখন আমি এগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কাকরোলগুলোর বিচি একটু শক্ত হয়ে গেছে সেগুলো ফেলে দেব। আমি সবগুলো ফেলি নাই, আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কিছু কাকরোলের বিচিগুলো ফেলে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। চলুন কাকরোল ভাজি করতে কি কি লাগে সেগুলো একবার দেখে আসি। কাকরোল স্লাইস করা, কাঁচামরিচ ফালি টেস্ট অনুযায়ী, পেঁয়াজ কুচি হাফ কাপ অথবা পছন্দ অনুযায়ী, রসুন পেস্ট 1 চা চামচ, স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ফোড়নের জন্য কালো জিরা সামান্য আর 2টো শুকনো মরিচ, আর লাগবে ধনেপাতা। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এতে হাফ কাপ রান্নার তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কালো জিরা আর শুকনো মরিচগুলো দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে এর মধ্যে দিচ্ছি রসুন পেস্টগুলো, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি কাঁচামরিচগুলো। আমি কাঁচামরিচগুলো এভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো মিশিয়ে নিয়ে এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা কাকরোলগুলো। কাকরোলগুলোকে সব মশলার সাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। এভাবে আমি খুব ঘন ঘন নেড়ে ছেড়ে উল্টে পাল্টে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা একটা চামচ দিয়ে ভেঙে দেখতে পারেন কাকরোল সিদ্ধ হয়েছে কিনা। সবশেষে ধনেপাতা দিয়ে মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সহজ আর অনেক মজার কাকরোল ভাজি। আমার রেসিপিসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।